আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। আমি এত বছর রাজনীতি করার পরে আমরা শিওর হতে পারি না, ওরা একেবারে শিওর জিতবেই। কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব তখনই যদি কারচুপি করার মতো একটা প্রক্রিয়া ওদের হাতে থাকে। এও এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন, সে আমাদেরই একজন। আর প্রিয় ভাই বোনেরা, পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন, এলাকার কাজ, এলাকার উন্নয়ন, মানুষের সমস্যার সমাধানের সুযোগ দেবেন ইনশাআল্লাহ। হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় কি করে ঘটলো? তো সেনাবাহিনী 20 জানুয়ারি আগ পর্যন্ত 35,000 মাঠে ছিল। এই 35,000 থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। যদি আমরা না থাকতাম তাহলে কি এটা বাড়তো না কমতো? আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি ওগুলো আমরা, কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে। এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্সের জায়গা থেকে। সো দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপিকে সহযোগিতা করতে হবে, যেই কারণেই কিন্তু দলীয় স্বার্থের চেয়েও আমরা জাতীয় স্বার্থে বিএনপির সাথে আছি। এবং বিএনপি যতদিন আমাদের এই মিত্র রাজনৈতিক দলসমূহ থেকে শুরু করে দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন, আমাদেরকে মূল্যায়ন করবেন, ডাকবেন, আমরা ততদিন তাদেরকে সহযোগিতা করতে চাই। ডাক্তার শফিকুর রহমান স্যারের আইডি হ্যাক হইলো। আইডি হ্যাক হইতেই পারে, পৃথিবীর বড় বড় সেরা মানুষদের আইডি হ্যাক হয়ে যায়, উনার কেন হবে না? এরপরে আসামিও ধরা পড়লো, তারপরও কিন্তু কেউ বিশ্বাস করলো না। দর্শক, খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, নামটা যদিও একটু লাস্টে পাটোয়ারি আছে, কিন্তু কার্যকলাপের দিক থেকে কিন্তু মির্জা আব্বাসের থেকে অনেক আগে। আর এ পরিচিত করার প্রধান কারণ হলো মির্জা আব্বাস। কেননা যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে মানুষ না চিনত, না বুঝতো, কিন্তু বিএনপির যে মনোনীত প্রার্থী অর্থাৎ রিম খেলাফি যে প্রার্থী, সেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে এতই ভাবে জনপ্রিয়তা করেছে যেখানে মির্জা আব্বাসের অবদানই বেশি, এবং তার দলের কর্মীরা তো আছেই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা, তাকে আঘাত করা, তাকে অ্যাটাক করা, এবং সকালবেলা উঠেই মির্জা আব্বাস কিন্তু ইতিমধ্যেই বলেছে যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আল্লাহর নাম না নিয়ে সর্বপ্রথম আমার নাম নেয়। দর্শক, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে প্রতিদ্বন্দ্বী এবং একে অপরের প্রতি যে একটা আন্তরিকতা, এই আন্তরিকতাটা আসলে আপনারা কিভাবে দেখতেছেন? আগামী নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। নারীরা কাজ কাম করে, তারা যাই হোক আর মুখে আনতে চায় না, তুলনা করছে। এটা বিশ্বাস করার মতো তো না, তাই না? ওনার ওয়াইফ কর্ম করেন, হ্যাঁ উনিও ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত। তার মানে কি ওনার ঘরের 3 জন মানুষই তো নারী, তারা বাইরে কাজ করতেছে, জব করতেছে। তাহলে উনি কি ওনার মেয়েকে, ওনার ওয়াইফকে ওই কথাটা বলতে পারে? সাধারণ অঙ্ক ভাই। কিন্তু তারপরও দেখেন
বড় বড় নেতারা যখন সামনে এইসব বলে, তখন ছোট ছোট নেতাগুলা কি করে জানেন? স্ট্যাটাস দেয়, সাদা শকুন, সাদা শয়তান, কি কি জানি স্ট্যাটাস দেয়। যাই হোক, আমার মনে হয় কি জানেন, এইটা ওই শয়তানও লজ্জা পাইতেছে। হ্যাঁ, শয়তানও ভাবতেছে, হায় হায় কোন রাধা চক্করে পড়লাম। এই নির্বাচনের আগে তো আমাদের কাজ কাম সব বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ, মানুষ যদি তাদের দায়িত্ব নিয়ে নেয়, মানে শয়তানের দায়িত্ব যদি মানুষ নিয়ে নেয়, তাহলে তো এরা বেকার হয়ে যাবে। আমার মনে হয় নির্বাচনের আগ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত শয়তানের ছুটি। হ্যাঁ, শয়তানের ছুটি, কারণ আমরাই সে দায়িত্বটা নিয়ে নিছি। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন এই যে প্রবলেম, এই প্রবলেমগুলা ফেস করতেছে কে এখন? ডাক্তার শফিকুর রহমান স্যার। উপরওয়ালা ওনাকে এই প্রবলেমগুলা কেন দিতেছে? তৈরি করতেছে। হ্যাঁ, তৈরি করতেছে। 12 তারিখের পরে তো ভাই বহুত বড় দায়িত্ব পালন করতে হবে এই দেশের। হ্যাঁ ভাই, বহুত বড় দায়িত্ব পালন করতে হবে। হয়তো আপনি বলতে পারেন, ভাই এটা কিভাবে আপনি বললেন, কিসের উপরে ভিত্তি করে এই কথাটা বললেন, এটা আপনি আমারে প্রশ্ন করতেই পারেন। তখন আমি আপনাকে বলবো, ওই যে ডাক্তার জাহিদুর রহমান, ওই যে বুদ্ধিজীবী, যার এই যে পিছনের দিকে চুল বাবরি, ওই বুদ্ধিজীবী, উনি কিভাবে বলে যে বিএনপি তো এইবার না, শুধু এই যে এই নির্বাচন হইতাছে, এই নির্বাচন না, এর পরের নির্বাচনও 5 বছর পরও বিএনপি ক্ষমতায় আসবে, জামাতে ইসলাম প্রশ্নই উঠে না ক্ষমতায় আসার। ওই যে উনি যে জ্ঞান থেকে বলে, ঠিক আমি সেম জ্ঞান থেকে বলি, ওনার বিপরীতটা আর কি। উনি যদি এই পক্ষে যায়, আমি এই পক্ষে। আমি বিশ্বাস করতে চাই মানুষ নিরপেক্ষ না, সবাই কারো না কারো পক্ষে থাকে ভাই। এই যে জরিপ যারা চালায়, এরা তো ভাই কারো না কারো পক্ষে। সে যে পক্ষের, ওই পক্ষেরই দেখবেন জয় জয়কার। এখন ধরেন আমি আমার এই চ্যানেল থেকে যদি জরিপ চালাই, এখানে তো ভাই ভোট পড়বে 80% জামাত ইসলামের পক্ষে। পড়বে না ভাই? তাহলে আমার জরিপটা ঠিক হইলো না। তার মানে জরিপ টরিপ হচ্ছে একটা ফাঁদ। এগুলা কেউ করতেছে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে, বলতেছে তুমি খুশি থাকো, মানে খুশি কইরা দিতেছে। যার জন্য দেখেন না বেপরোয়া কথাবার্তা, কারণ ওই জরিপগুলা বইলাই দিতেছে। গতকালকেও দেখলাম একটা জরিপে ওনারা সব ভোট পেয়ে গেছে, আওয়ামী লীগ এবং বিএনপি এক হইয়া এই দেশের সরকার গঠন করছে। এরকম জরিপে চলে আসছে, কারণ 70% ভোট তারা পাবে, আর জামাতে ইসলাম ওই 20%, বাকি 10% মিলাজিলা, ওই এনসিপি মিলাজিলা। এরকম জরিপও তো হয়ে গেছে। এই জরিপ দেখা ভাই যে কারো মন ফুর্তিতে বইরা উঠবে। এই জরিপ দেখা ভাই একটু বেপরোয়া হইতে ইচ্ছা করবে, আরে ভাই ক্ষমতা তো আমার হাতেই চলে আসছে। এটা আসবে না মন মানসিকতায়? ঠিক তাই আসছে বইলাই ভাই ওই সাদা শকুন, সাদা শয়তান এই ধরনের কথা বলে। এবং এমনও কথা আমি শুনছি, এই জামাতে ইসলাম নাকি জালিম, এবং এরা ক্ষমতা আসলে এখানে তালেবান সরকার গঠন কইরা মা বোনদেরকে ঘরের মধ্যে আটকায় ফেলাবে। হ্যাঁ, ওই যে স্ট্যাটাস দিল না, স্ট্যাটাস দিয়ে তো ডাক্তার সাহেব বইলাই দিছে মা বোনদের কি চোখে দেখে। অথচ দেখেন ওনার ওয়াইফ ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত, ওনারা তো ঘরের বাইরে যাচ্ছে, অনবরতই যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে কাজে। তার মানে উনি এই কথা বলতে পারে না। কিন্তু আবার উল্টাটা দেখেন, বহুত বড় নেতার ওনার ওয়াইফ খুব বড় ডাক্তার, কিন্তু কোথাও দেখছেন ডাক্তারি করতে? কোন হাসপাতালের সাথে জড়িত আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। তার মানে কি জানেন, উনি চায় না ওনার ওয়াইফ বাইরে কাজ করুক, জব করুক, তাই না? এটাই তো প্রমাণ হয়। মানে আমি চাই না বলেই তো আমার ওয়াইফ এতগুলো সার্টিফিকেট, ওনার যেসব সার্টিফিকেট আছে ভাই আপনি কল্পনা করতে পারবেন না। ওই সার্টিফিকেট গুলা আলমারিতে বন্দি কইরা উনি ঘরের মধ্যে। এখন আপনারাই বলেন কে উদার? হ্যাঁ, নারীদের জন্য কে উদার? আর এখন দেখেন নারীদের নিয়ে এত টানাটানি কেন? সবাই নারী নিয়ে আছে ভাই, নারীর কল্যাণের জন্য জীবন যৌবন সব দিয়া ফেলাইতেছে তো এখন, কারণ সামনে নির্বাচন। আর এই নির্বাচনে আমাদের দেশে 13 কোটি ভোটার আছে, 13 কোটির উপরে মনে হয়। এই 13 কোটি ভোটারের মধ্যে অর্ধেক যদি করেন, অর্ধেকের বেশি হচ্ছে নারী। এদের ভোটটা লাগবেই, কিন্তু এদের ভোট নেওয়ার পন্থাটা, রাস্তাটা ভুল পথে চলে গেছে। ওই যে 2-4 জনের গায়ে হাত তুলে না ভুল কইরা ফেলাইছে। আজকে তো দেখলাম বগুড়ায় মা বোনরা যে ভাই মিছিল ভাই করছে না, দেখার মতো। ও আবার মা বোন বললে আবার অনেকে মাইন্ড করে যে মা বোন কেন বললো, আমরা কি ওনারে বাবা ডাকি নাকি, ভাই ডাকি নাকি, মা বোন কেন বলবে? হায় রে পাগল। এই সাউথে যায়, ইন্ডিয়ান সাউথে যায় দেখবেন প্রতিটি নারীকে আম্মা বলে সম্বোধন করে। যে কোনো লোক, একদম রিক্সাওয়ালা থেকে আপার ক্লাস, এই যে মন্ত্রী মিনিস্টার, সবাই মেয়েদেরকে, নারীদেরকে আম্মা বলে সম্বোধন করে। এটা ভাই শ্রদ্ধা ভক্তির ব্যাপার। এই কেন আপত্তি? কেন ডাক্তার শফিকুর রহমান স্যার মা বলে, বোন বলে, এখানেও আপত্তি? এখন ঘটনা হয়েছে কি জানেন,
নারীদেরকে নিয়ে সবাই কেন কথা বলতেছে? নারীদের মনটা জয় করতে চায়, কিন্তু অনেকে জয় করতে গিয়ে আবার জয় করতে পারতেছে না। কারণ কি জানেন, ভুল ইতিহাস সামনে তুলে আনতেছে। এই যে একটা কথা এর মধ্যে আবার ভাইরাল হয়ে গেছে, বদরের যুদ্ধ। বদর হচ্ছে একটা জায়গার নাম, মদিনার কাছাকাছি, ওইখানে একটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধকে কেন সামনে আনছে? নারী জাতিকে বড় করার জন্য, সম্মান দেওয়ার জন্য। কিন্তু ইতিহাস বিকৃত হয়ে গেছে, এখানে ইতিহাসে যা নাই তা বলা হয়ে গেছে। এটা নিয়েও আলোচনা চলতেছে, এটা চলতে থাকবে, ভুলভাল হবে ভাই, হয়ে যায় ভাই। একটা মানুষ অনেক দিন তো ছিল না, তাই না? লম্বা একটা গ্যাপ। উনি যাদেরকে কোলে রেখে গেছে, মনে করেন যে মার কোলে একটা শিশু রেখে গেছে, ওই ছেলে এখন ভোটার হয়ে গেছে 18 বছর হইয়া, কোলে রেখে গেছে, এখন বড় হয়ে গেছে। কত একটা লম্বা সময়, আর এই সময়টা তো উনি ছিল না, যার জন্য একটু ভুল ভ্রান্তি হবে। চিনি কল নিয়ে ভুল হবে, ওই যে কুমিল্লা এফিজেড নিয়ে ভুল হবে, আরো টুকটাক ভুল হবে। এই ভুলগুলো আমি মনে করি কোনো ব্যাপার না। কারণ কি জানেন, ওনাকে যারা ভালোবাসে, বিএনপিকে যারা পছন্দ করে, তারা তো ভাই বিএনপি উনি যত রকম ভুলই করুক না কেন, ওনাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ভাই, বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাদের জানেন? যারা কোনো রাজনীতি করে না। হ্যাঁ ভাই, সবাইকে এই দেশের রাজনীতি করে? নিশ্চয়ই না। মাঝখানে একটা বিরাট অংশ কোনো রাজনীতির সাথে জড়িত না, নিজের কাম ধান্দা নিয়ে আছে। এর মধ্যে বড় অংশটা কোথায় জানেন? আমাদের প্রবাসী ভাই বোনেরা। 4.5 লক্ষ ভোট অলরেডি চলে আসছে। এখন শোনা যাচ্ছে এই ভোটের বিরাট একটা অংশ জামাতে ইসলাম পেয়ে গেছে, প্রায় 80% পেয়ে গেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু আর এটার মধ্যে একটা লজিক আছে। কি লজিক জানেন? এই পোস্টাল ভোটটার সিস্টেমটা কিন্তু আগেও ছিল, কিন্তু কোনো কার্যকর ছিল না আমাদের দেশে। এটা কার্যকর করার জন্য জামাতে ইসলামের যে প্রেশারটা ছিল, ওই প্রেশার থেকেই কিন্তু ভোট দেওয়ার অধিকারটা পাইছে। তার মানে উনাদের পক্ষেই তো এই ভোটটা যাবে। এখন অনেকের মনে হইতে পারে সামান্য ভোট গেলে কি যায় আসে। না না ভাই, এটা কোনো কথা না। আপনাদের মনে আছে কিনা গত ইতিহাস, ভাই এমনও ঘটনা দেখছি আমি, 4000 ভোটের জন্য ফেল করছে, 4000 ভোটের জন্য। এখন এই 4.5 লাখ ভোটের মধ্যে মনে করেন কোন একটা জেলার মধ্যে 15,000 ভোট পাইছে, এই 4.5 লাখের মধ্যে প্রবাসী ভোট। ওই 15,000 ভোট হিসাব উল্টা পাল্টা করে দিতে পারে তো, কারণ 4-5 হাজার ভোটের জন্য তো মানুষ ফেল করে, এটা মাথায় রাখেন। আবার পোস্টাল ভোট কিন্তু এখানে শেষ না, আরো পোস্টাল ভোট আছে প্রায় 7 লক্ষ। সেটা কোথায়? বাংলাদেশের ভিতরে। এই যে আর্মি ভাইরা, পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, আমাদের আনসার ভাইরা যে ডিউটি করবে, ওই ডিউটির সময় তো ওনারা ভোট দিতে পারবে না। মনে করেন কারো বাড়ি ময়মনসিংহ, তার নোয়াখালীতে ডিউটি পড়ছে, সে ভোট দিবে কেমনে? ওনারাও কিন্তু ওই পোস্টাল ভোটে ভোট দিবে। আবার বাংলাদেশের জেলখানার ভিতরে আছে যে, ওনারাও দিবে। যেসব বড় বড় অফিসাররা এই নির্বাচনের সময় ব্যস্ত থাকবে, তারা তো ভোট দিতে যাইতে পারবে না, তাদের ভোট, টোটাল ভোট 7 লাখের উপরে। এই ভোটটাও কিন্তু আসতেছে, এই ভোটটাও পোস্টাল ভোট। তার মানে কি, পোস্টাল ভোটকে সামান্য ভোট বলা যাবে না। এই প্রবাসী এবং বাংলাদেশের এই পোস্টাল ভোট কিন্তু দেখবেন নির্বাচনের অনেক হিসাব নিকাশ বদলা দিবে। আর এই ভোটগুলো যেদিকে যাবে তারাই জয় হবে। কিন্তু অনেককে বলতে শুনতেছি, আরে কয়টা ভোট কি আসে যায়, আমাদের তো সমুদ্র আছে, জোয়ার আছে ভোটের। সেম একই কথা বলছিল যে ভাই এই 5টা বিশ্ববিদ্যালয় যে পাশ করলো, এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? না 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 না, এই বুদ্ধিজীবী গুলাই না না, এটা কোনো প্রভাব ফেলবে না। আরে ধুর, এটাও কিন্তু বলতেছে ধুর, এটাও প্রভাব ফেলবে না। ভাই ব্রাদার, একটা কথা মনে রাখবেন, লেখা রাখেন, একদম সাদা কাগজে লেখা রাখেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5টা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে এবং এই প্রবাসী ভাই বোনদের ভোট যেদিকে গেছে, বাংলাদেশের পোস্টাল ভোটগুলো যেদিকে যাবে, তারাই সরকার গঠন করবে। এটা আপনারা লেখা রাখেন, এতে কোনো ভুল নাই, বিন্দু মাত্র ভুল নাই। কারণ কি জানেন, ওই যে 5,000 10,000 ভোটের জন্য যারা হারবে বা জিতবে, কেউ কানবে কেউ হাসবে, তারাই বুঝবে এই ভোটগুলোর কি মূল্য ছিল।